আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজানের আগে নিয়ে আসলাম খুবই দুর্দান্ত ও লোভনীয় স্বাদের একটা রেসিপি চিকেন বিরিয়ানি। ছোট বড় সবাই খুবই পছন্দ করেন চিকেন বিরিয়ানিটা। আর ঝটপট তৈরি করতে পারবেন এই রেসিপিটা ফলো করলে। নতুন রাঁধুনিরা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি চিকেন বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটি একটু অন করে দিন। চলেন মূল ভিডিওতে যাই, কথা না বাড়ি। আর চিকেন বিরিয়ানি রেসিপিটা এতটা মজা হয়েছে, আপনারা যদি তৈরি করে খান কমেন্ট করে জানাবেন আপু। প্রথমে একটা গামলা নিয়েছি, চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা টিপস ফলো করতে পারেন, চিকেনের ভিতরে যে গন্ধ থাকে সেটা থাকবে না। আমি একটু ভিনেগার একটু লবণ দিয়ে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু কক মুরগি, এটা ব্রয়লার মুরগি না। তারপরও আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনের ভিতর মশলাটা দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ রসুন আর আদা বাটা দিয়েছি। আর চিকেন রান্না করার সময় রসুনটা বেশি দেবেন, আদাটা একটু কম দেবেন। এটা বিরিয়ানির ক্ষেত্রেও আর চিকেন যখন রান্না করবেন তার ক্ষেত্রেও। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দেবো। বেরেস্তাটা আগে তৈরি করে রেখেছিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে দিয়ে দেবো রাঁধুনির বিরিয়ানির মশলা। আর বিরিয়ানির মশলা এখানে আমি দিয়েছি হাফ প্যাকেট। বিরিয়ানির মশলাটা সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সয়াবিন তেল, সেটা গরম অবস্থায় 1 টেবিল চামচ দিয়েছি। আর টমেটো সস দিয়েছি 1 চামচ। এখানে সম্পূর্ণ মশলা দেওয়া শেষ। এখন আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। লাস্টে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, 1 চামচ বাদাম বাটা আর 2-3 ফোঁটা হবে বিরিয়ানির সেন্ট। এইগুলো দিয়ে মাংসটা আবারও মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। তারপরে আমি চালটা রেডি করে আলাদা রেখে দেব। আর এই চালটা যদি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেন, চালটার বিরিয়ানিটা ঝরঝরে হবে আর একটার সাথে একটা লেগে থাকবে না। এখানে আমি 3 পট চাল নিয়েছি, আপনারা ফ্যামিলি অনুযায়ী কম বেশি নিতে পারেন। আমি এখন চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে 10 মিনিটে মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম চিকেনটা। এখন মশলাটা একটু কম করে তেলের ভিতরে চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা কষানোর মধ্যে এর ভিতরে আমি গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগে থেকে দিই নাই, আমি মাংসটা কষানোর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। আগে যে গ্রেভিটা রাখিছিলাম মাংসের, সেটা এখন দিয়ে দেব। দিয়ে গ্রেভিটার ভিতরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি সামান্য একটু পানি দেব। আর মাঝারি আঁচের থেকে কমে জালটা রেখে মাংসের ভিতরে মশলাটা যাবে আর পানিটা শুকিয়ে আসবে। তারপরে মাংসটা আমি নামিয়ে রাখবো। চিকেনটা তেলের কষা হয়ে গেছে। এখন আমি মশলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা সেদ্ধ করে নেব। তারপরে ঝোলটা কম হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নেব। চিকেনটা রান্না শেষ। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আলাদা সাইডে রেখে দেবো। সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাতে আমি বড় একটা ফ্রাই প্যান বসিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে গোটা এলাচ
দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো। আর যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব। বিরিয়ানির চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা আমি মেপে দিলে আপনারা যে পটে চাল মাপবেন সেই পট অনুযায়ী পানি মেপে দেবেন। এই পানিটা আমি সামান্য একটু কম দিচ্ছি, 4 পট 4.5 পটের মতো পানি দিছি, কারণ চিকেনের ভিতরে গ্রেভি রয়েছে, গ্রেভিটা দিতে হবে। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চিল লেবুর রস আর বিরিয়ানি সেন্ট। এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি, বিরিয়ানির রাইসটা তৈরি হয়ে গেছে। আর বাকিটুক হবে চিকেনটা দেওয়ার পরে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে মাঝখানে একটু ফাঁকা করে চিকেনটা এর ভিতরে বসিয়ে দেব। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এর ভিতরে দুধ আর পেঁয়াজের বেরেস্তা, ঘি আর সামান্য একটু চিনি মাখিয়ে নিছি আর বিরিয়ানি সেন্ট সেটা আমি উপর দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অন্যরকম আসবে। তারপরে একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। এখন আমি 30 মিনিটের মতো দমে বসিয়ে দেব। ঢাকনার ভিতরে যে ছিদ্রটা আছে ওখানে একটা লবঙ্গ অথবা টিস্যু দিয়ে দেবেন। আমি 30 মিনিট পরে বিরিয়ানিটা খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। 30 মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটা তোলার পরে দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে আর ফ্লেভারটা এতটা সুন্দর হয়েছে কি বলবো। তারপরে আমি নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি, আরও কাছে থেকে দেখতে পারবেন বিরিয়ানিটা কেমন হয়েছে। গরম গরম চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে, খেতেও অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।